নমস্কার সম্মানিত দর্শকবিন্দু। ভারতের অসংগঠিত শ্রমিকদের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষার জন্য কেন্দ্র সরকার ই শ্রমিক কার্ড চালু করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পে শ্রমিকরা বিভিন্ন সুবিধা যেমন পেনশন এবং দুর্ঘটনা বীমার সুযোগ পাবেন। প্রায় 20 কোটি শ্রমিক ইতিমধ্যে এই প্রকল্পে নিবদ্ধ হয়েছে। এই ভিডিওটির মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে ই শ্রম কার্ডের জন্য আবেদন করবেন এবং এর সুবিধাগুলি কি কি রয়েছে। তো ই শ্রম কার্ড একটি জাতীয় ডেটাবেসের অংশ যা শ্রম মন্ত্রণালয় পরিচালিত করে। এই কার্ড মূলত দেশের অসংগঠিত শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে, যাদের নির্দিষ্ট আয়ের উৎস নেই বা যারা ছোটখাটো কাজ করেন। কার্ডধারীরা দুর্ঘটনা হলে আর্থিক সহায়তা পাবেন এবং ভবিষ্যতে মাসিক পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। তো এই কার্ডের মূল উদ্দেশ্যগুলি হলো শ্রমিকদের আর্থিক এবং সামাজিক সুরক্ষা প্রদান করা, সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পে সহজেই অ্যাক্সেস নিশ্চিত করা, একক পরিচয়পত্রের মাধ্যমে বিভিন্ন সুবিধা ভোগের সুযোগ নেওয়া। তো এই কার্ডে বেশ কিছু সুবিধা রয়েছে, যেমন পেনশন সুবিধা, অর্থাৎ 60 বছর বয়সে ই শ্রম কার্ডধারীরা প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন এবং দুর্ঘটনা মৃত্যু হলে পরিবার 2 লক্ষ ক্ষতিপূরণ পাবেন এবং আংশিক বা অঙ্গহানির জন্য 1 লক্ষ আর্থিক সহায়তা পাবেন। এছাড়াও গৃহহীন শ্রমিকদের বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং গর্ভ অবস্থায় কাজ করতে অক্ষম নারীরা আর্থিক সহায়তা পাবেন এবং কার্ডধারীদের সন্তানের পড়াশোনার জন্য বৃত্তি এবং আর্থিক সাহায্য দেওয়া হয়। ই শ্রম কার্ড পেতে হলে নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে, যেমন আপনাকে অবশ্যই 16 থেকে 59 বছরের মধ্যে বয়স থাকতে হবে। যারা আয়ের স্থায়ী কোনো উৎস পান না, শুধুমাত্র তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যারা আয় করতেন তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। এই প্রকল্পে সুবিধা পেতে হলে আবেদনকারীরা ইপিএফও বা ইএসআইসি এর সদস্য হতে পারবেন না। তো ই শ্রম কার্ড করতে গেলে বেশ কিছু নথির প্রয়োজন আছে, যেমন আপনার আধার কার্ড, ব্যাংকের পাসবুক এবং আধার লিঙ্ক করা মোবাইল নম্বর। এইসব নথি দিয়ে আপনি খুব সহজেই আপনি ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য আপনি ই শ্রম কার্ডের জন্য বাড়িতে বসেই সহজেই আবেদন করা যায়, সাইবার ক্যাফেতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে এসে নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন, তারপর আধার ও মোবাইল নাম্বার ভেরিফিকেশন করবেন, তারপর সঠিকভাবে ফর্মটি ফিল আপ করে আপনি সাবমিট করবেন। তারপরে আপনার ই শ্রম কার্ডটি জেনারেট হয়ে চলে আসবে এবং সেটিকে আপনি প্রিন্ট আউট করে নেবেন। তো ই শ্রম কার্ড একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা শ্রমিকদের আর্থিকভাবে সুরক্ষিত করবে। এই সুবিধা পেতে হলে দ্রুতই আবেদন করুন এবং আপনার পরিবারের ভবিষ্যৎকে আরও নিরাপদ করে তুলুন। তো আজকের এই ভিডিওটিতে এইটুকু ইনফরমেশন দেওয়া ছিল। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক করবেন ও চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে পরের ভিডিওটিতে।